শুনো। হ্যাঁ বলো। যাইতাছি। কেরা রে রে? কেরা? সাগর না? হ্যাঁ ভাই। কি ব্যাপার, কই যাইতেছো? যাইতেছি ভাইয়া, ওই যে ওর বাপের ভাই শ্বশুর বাড়িতে। শ্বশুর বাড়ি যাইতেছো? জি ভাই। মাশাআল্লাহ মাশাআল্লাহ। তুমি যে ভাই বিয়ে করছো, যে বউ নিয়ে ঘোরাফেরা করো, এলাকা যে সুনাম অর্জন করে ফেলছো, এটা তো আসলে পুরা বাংলাদেশ সম্মানে তা ভাসতাছে। আসলে ভাই ঘটনা হলো, এটা তো আমি অর্জন করি আপনাদের দুয়ায় ভালোবাসাই মানুষ আচ্ছা। আমাকে সম্মান করে। না ঠিক আছে, আমাদের দোয়াই সম্মান করো, ঠিক আছে, আমাদের ভালোবাসা। তুমি যে বিয়ে করছো, পুরা বাংলাদেশ শুদ্ধ তুমি ভাইরাল হয়ে গেছো, তুমি সাগর, ভাইরাল সাগর। তুমি যে পদবি পাইছো, তোমার এই পদবি, এই ভালোবাসা থোয়ার মতন আমাদের কোনো জায়গা নাই। কিন্তু তুমি একটাবারও চিন্তা করলা না, তুমি এতটুকু একটা ছেলে হয়ে তুমি এরকম একটা মেয়েকে তুমি বিয়ে করছো, এরকম ধরনের মেয়ে নিয়ে তুমি চলাফেরা করো, আসলে এগুলো তো আসলে খুব খারাপ বিষয় দেখতে। ঘটনা হলো, সে আমার মার বয়সী, ঠিক আছে, হুম। কিন্তু এটা আমার করা অপরাধ হচ্ছে, এটা নয়। তো অপরাধ হয়েছে এটা যখন তুমি স্বীকার করো, কিন্তু ঘটনা হলো আসলে এইভাবে তোমরা ঘোরাফেরা করাটা, আসলে তুমি ওনাকে বোরকা পিন্দে ঘুরাইতে পারো ইচ্ছে করলে। বোরকা তুমি পরে না ভাই, হুম পরে না। বোরকা পিন্দে না? বোরকা কাটা কিনে দিছি, তুমি পড়ো। দেখছেন কেমন করে? আপনি যে তারে বিয়ে করছেন, জি আমি পজিটিভ আপনাকে দু চারটি কথা বলবো, জি বলেন। নেগেটিভ নেবেন না কিন্তু। হ্যাঁ, ঠিক আছে, আচ্ছা, বলেন। আপনি যে তারে বিয়ে করলেন, আপনি কি মনে করি তাকে বিয়ে করলেন একটু বলেন তো? তাকে আমার ভালো লাগছে আর আমাকে তার ভালো লাগছে, তাই দুজন দুজনকে বিয়ে করছি। তাই? জি। এটি কি আপনাদের বাবা মার অনুমতিতে বিয়ে করছেন, না আপনি নিজে ইচ্ছে বিয়ে করছেন? নিজে ইচ্ছা বিয়ে করছি আমরা। আচ্ছা, আমরা ঘটনার সাথে তো আমরা জানতে পারছি আপনি নাকি বাহিরে থাকতেন, সৌদি আরব থাকতেন, জি। বিদেশে কাজ করতেন। বিদেশে সৌদি আরব কি কাজ করতেন? ওইখানে আমি মানে ক্লিন বিষয়ে কাজ করছি। ক্লিন ভিসায়? জি। আচ্ছা, এটি কেমন ক্লিন ভিসাটা, কাজটা? মানে ওখানে আপনি কি মানুষের বাসা বাড়ি কাজ জি, জি, করছেন, না জি। কোনো ক্লিনিকে কাজ করছেন? বাসা বাড়িতে কাজ করছি। আচ্ছা, বাসা বাড়িতে কাজ করছেন। আপনি সৌদি আরব থেকে তো মূলত ভাবে অনেক দিন থেকে আসছেন, সুনাম অর্জন করে আসছেন। জি। তা আপনি তো পাইলে আপনার সমান বয়সী একটা লোককে আপনি বিয়ে করতে পারতেন। দেখেন ভাই, ভালো লাগা ভালোবাসা আসলে কার প্রতি কখন হয়ে যায় বলা যায় না। আমাকেও আর ভালো লাগছে, ওকেও আমাকে ভালো লাগছে, দুজন দুজনকে বিয়ে করছি। না দেখেন, আসলে অ্যাকচুয়ালি একটা কথা বলি, মনে করেন তো সমাজ তো আমাদের মানতে হবে। তা ঠিক আছে। এটা কিন্তু একটা কিন্তু মুসলিম ভাই দেশ। একটা জিনিস কি, ভালোবাসা তো আসলে আপনার মানে ছোট বড় মানে না। জি। ভালোবাসা এরকম একটা জিনিস। না ঠিক আছে, ছোট বড় মানে না, কিন্তু ঘটনা হলো দেখেন, আপনার দিকে একবার তাকান, তার দিকে একবার তাকান। হ্যাঁ, তা ঠিক আপনার আছে। আপনার দুদিন বয়সকালে বিয়ে হইতো, আমার তো মনে হচ্ছে কি জানেন, আপনার ছেলের চাইতে আহ, ওর বয়স কোনো অংশে কম হইতো না। জি হ্যাঁ ভাই, আপনার কথা এমনিও ঠিক আছে। সে আমার বয়সে ছোট। হুম। আসলে কি করব ভাই বলেন, দুজন দুজনের অনেক ভালোবাসা ফেলাইছিলাম। আর ওকে ছাড়া আমি বাঁচি না, ও আমাকে ছাড়া বাঁচে না, তারপরে দুজন দুজনকে কি করবো, বিয়ে করে নিলাম। আচ্ছা আচ্ছা, তো সাগর, এটাই ঠিক নাকি? হুম, আর কি বলা? না, তার মানে আমি বুঝে নেব আপনাদের দাম্পত্য জীবন দুইজন দুইজনকে পেয়ে খুবই সুখী। জি। আচ্ছা আচ্ছা, এখন তাহলে কোথায় যাচ্ছিলেন? যে ওর বাপের আমার বাড়িতে। বাবার বাড়িতে যাই। আপনার বাবার বাড়িতে যান? জি। তা আপনার বাবার বাড়ি মাইনে নিছে পরে? হ্যাঁ, পরে মাইনা নিচ্ছে। আচ্ছা আচ্ছা আচ্ছা। না ঠিক আছে, আপনারা একটি কথা বলি, আপনারা ভুল যেটা করছেন তো করছেনই, কিন্তু নেক্সট টাইম থেকে এই ধরনের ভুল আর করেন, ধরুন বিয়ে করছেন তাকে, ঠিক আছে, কিন্তু ওকে ছাইরে আবার যায়েন না, কিন্তু এটাই হলো আমার সবচেয়ে বড় না কথা। না ভাই, আমি ওকে ভালোবাসা বিয়ে করছি, আমি ওকে কখনো ছেড়ে যাব না। তাই? জি। 2 দিন পরে তো আবার চলে যাবেন না? না। এটি সত্যি? জি। ঠিক আছে, আপনাদের দাম্পত্য জীবন সুখী হোক, আমি আপনাদের সেই শুভকামনাই রইল আপনাদের প্রতি, আপনাদেরকে দোয়া করি আপনারা সুখে থাকেন। আর সাগর, তোমাকে একটা কথা বলি, তুমি বিশেষ করে এখন আপাতত, যাতে তোমার বয়স কম, তুমি এইভাবে তাকে সঙ্গে নিয়ে ঘুরবা না। তাতে কি হবে জানো, মানুষে তাতে তোমাদেরকে টিটকারি দিবে, তোমাদেরকে মানুষে ইনসার্ট করবে। আদার্স দেখা গেল তোমরা ঘুরবা কোন সময়, তোমার আর একটু প্রাপ্য বয়স হয়ে গেলে, দেখা গেলে মনে করো যে কোনো একদিক দিয়ে তুমি ঘুরতে পারবা। ঠিক আছে। আর বোরকা যদি ঘুরতে হয় কোনো জায়গায় যাও, যাতে তুমি তার স্বামী, জি। তাই না? তুমি যদি কোনো জায়গায় নিয়েও যাও তাকে বোরকা পরায় নিয়ে যাবা। ঠিক আছে। দেখা গেলে মনে করো আমি এই যে তোমাদের যে সাক্ষাতের কথাগুলো বললাম, ইন্টারভিউ নিলাম, কাজে দেখা গেলো এগুলো তো দেশবাসী দেখবে জি। কতটুক সত্য কতটুক মিথ্যা,
ঠিক আছে? আর আমি একটা কথা বলতে চাই, আপা আপনাকেও বলতে চাই, ওকে যাতে বিয়ে করছেন কিন্তু ছেড়ে যায় না কিন্তু, তাহলে কিন্তু কি হবে জানেন? তাহলে কিন্তু একটা বদনাম ছড়ে যাবে গা। ঠিক আছে? তো যাই হোক, ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফিজ। আচ্ছা ঠিক আছে। আল্লাহ হাফেজ। ওকে, ঠিক আছে।